নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। একঘেয়ে রুটি আর পরোটা খেতে তো কারোরই ভালো লাগে না, তাই মুখের স্বাদ বদল করার জন্য আমি একটা সকালের টিফিন রেডি করছি। তো সকালের টিফিন বলতে এটা আমি ময়দা বা আটা দিয়ে করব না, সম্পূর্ণ এটা সুজি আর টক দই দিয়ে বানাবো। তো দেখুন আমি কিভাবে এটা প্রসেসটা করি, আপনাদের সাথে আমি বলতে থাকবো, স্টেপ বাই স্টেপ করব। এটা করতে খুব একটা যে সময় লাগে তা নয়, যদি সুজিটা 10 মিনিটের একটু ভিজাতে দিতে হয়। তো আমি এখানে দেখুন সুজিটাকে ধুয়ে নিয়েছি, আর সম পরিমাণ সুজি আর টক দই দিয়ে একসাথে এটাকে আমি সুজিটাকে ভালো করে ধুয়ে টক দইয়ের সাথে এটাকে আমি এবার পেস্ট করে নেব। আর এখানে আমার সুজিটা টক দই একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা জায়গায় আমি ঢেলে রেখে দেবো, দেখাচ্ছি চামচ করে তুলে। এবার আমি এটাকে ঢেলে রেখে দেব। ঢেলে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেব নুন আর দেব একটু খাবার সোডা আর একটু বেকিং সোডা, দুটোই দেবো। দিয়ে এটাকে আমি এবার ভালো করে একটু চাপা দিয়ে রাখবো। এবার এটা একটু চাপা দেওয়া থাক। এবার আমি এর ভিতরে পুর একটা দেব। তো পুরটা রেডি করে নিই। তো পুরটা রেডি করার জন্য আমি এখানে আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর আপনারা যদি মনে করেন এখানে লঙ্কা কুচি দেবেন তো অবশ্যই লঙ্কা কুচি দিতে পারেন। তো এখানে আমার তেলটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কালো সর্ষে, 1 চামচের মতো কালো সর্ষে আমি দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমেই রাখবেন। আর দিয়ে দেবো কারি পাতা। সকল বন্ধুকেই বলি, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই একটা করে কমেন্ট করবেন, তবেই আমার সাথে থাকুন। আমিও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে, আর এখানে আমি একটু বিনস কুচিও নিয়েছি। আর আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা কুচি দেবো না, আমি এখানে গোলমরিচটা দেবো। তো এখানে পেঁয়াজটা আমার যখন হয়ে যাবে, এবার আমি এর মধ্যে এই যে গাজরটা আছে, এই গাজরটা, ওটা কুচি না, এটা গ্রেট করা, আমি এটাকে দিয়ে দেব। বিনসটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু যখন ভাজা ভাজা হবে, আমি শেষে আলুটা দেব, কেন যেহেতু আলুটা সেদ্ধ আছে, ওটা আর কিছু ভাজার দরকার পড়বে না। গাজরটা আর বিনসটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর গ্যাসটাকে সব সময় লো ফ্লেমে রাখবেন। এবার আমি এই আলু সেদ্ধটা, গ্রেট করা আলু সেদ্ধটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এর মধ্যে আমি দেব জিরে গুঁড়ো। পুরটাকে আবার ভালো করে সব মশলাগুলো দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেবো টমেটো সস। এই টমেটো সসটা আমি নিজে বাড়িতে বানিয়েছি। তো আপনারা যদি এই ভিডিওটা টমেটো সসে দেখতে চান, আমাকে কমেন্ট করলে আপনাদের আমি এই টমেটো সস বানানোটা ভিডিও করে দেখাতে পারবো। এবার টমেটো সসটা আমার মেশানো হয়ে গেছে। তো এবার পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আমি নুন দেব। তো আপনারা যদি মনে করেন নুনটা দেবেন না, তো জল দিয়েও আপনারা করতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে নুনটা দিয়ে দেব। অনেকে জলের উপরেও আপনারা একটা স্ট্যান্ড বসিয়ে করতে পারবেন। এবার আমি এটাকে চাপা দিয়ে একটা প্রি হিট করতে দেবো। তো এটাকে আমি গ্যাসটা আমার বাড়ানোই আছে, দেখুন এটা গরম হয়ে গেছে। এবার এরপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এই যে স্ট্যান্ডটা আমার এখানে বসানো হয়ে গেছে। এবার আমি এখানে বাটিগুলোকে রেডি করে নিয়েছি। বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারাও একটু তেল ব্রাশ করে নিতে পারেন, অথবা যদি কেউ মনে করেন বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়েও এটা বানাতে পারেন। আমি এই পেস্টটা বাটির মধ্যে সব দিয়ে দেব। এবার গ্যাসটাকে আপনারা লো ফ্লেমে রাখতে হবে। যখন নুন বা জল দেবেন তখন জলটা ভালোভাবে ফুটে গেলে তারপর স্ট্যান্ডটা দিয়ে বাটিগুলো বসাবেন। আর আমার এখানে এবার গ্যাসটা লো করা হয়ে গেছে। তো আমার এখানে এবার বাটিগুলোর মধ্যে আমি আর একটুখানি এই যে ব্যাটার আছে, এটা আমি এবার রেখে দেব।
ওটা আমি দেখাচ্ছি এটা কেন আপনাকে রাখছি। এবার এটা একটু হতে থাক। এরপরে আমি এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম, এই দেখুন পুরটা আস্তে আস্তে দিয়ে এরপরে আমি টমেটো সস দিয়ে দিলাম। যে টমেটো সসটা আমি নিজে বানিয়েছিলাম সেই টমেটো সসটা দিয়ে দিচ্ছে এর উপরে, কারণ এটা খেতে ভালো লাগবে। আমার টমেটো সস ওর মধ্যে দেওয়া ছিল, ও তারপরে টমেটো সসটা আরেকটু দিলে খেতে জিনিসটা আরও ভালো হবে। তো এবার এটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এবার যেটা ব্যাটারটা রেখেছি এটা কী বলে ইনো নিয়েছি। এবার এর মধ্যে আমি ইনোটা দেবো। ইনোটা আগে থাকতে দেবেন না, যখনই এই ব্যাটারটা তার পুরের উপরে দেবেন তখনই ইনোটা দেবেন, আগে ইনো দিয়ে রেখে দেবেন না। তো ইনোটা দিয়ে দেখুন কতটা এমনি ফুলে উঠছে, কতটা গাঢ় হয়ে গেছে। ইনোটা দিয়ে দেখুন ফুলে উঠেছে। এবার আমি এটাকে খুলে এর উপরে দিয়ে দেব। তো একটু বাটিগুলো ফাঁকা রাখবেন, যেহেতু এটা একটু ফুলে উঠবে। আমি এবার চাপা দিয়ে দেব। আর একটু দেখতে ভালো হওয়ার জন্য আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো ওপর দিয়ে দিয়েছি। তো দেখুন এটা আমার কতটা ভালো হয়েছে, কালারটাও এসছে সুন্দর। আর আমি একটা পিন নিয়েছি, পিন দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখছেন লেগে নেই, তার মানে সম্পূর্ণ এটা আমার টিফিনটা রেডি হয়ে গেছে। দেখছেন ফুলে উঠেছে আর খেতেও অসম্ভব ভালো হয়। তো এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এটা করতে খুব একটা সময় লাগে না। তো দেখছেন কত সুন্দর হয়েছে। আর যারা আমার নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করবেন।